আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গুড় দিয়ে মেখে নেওয়া লাল ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পিঠাটা এইভাবে তৈরি করলে সত্যি খেতে ভীষণ ভালো লাগে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে 1/4 কাপ করে খেজুরের গুড় ও পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ছেঁকে নিয়েছি। এখন এই পাত্রটাকে সাইডে রেখে আমি আরেকটি পাত্রের মধ্যে আগের থেকে চেলে নেওয়া 2 কাপ সেদ্ধ চালের গুঁড়া নিয়ে এখন এই চালের গুঁড়ার মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আগের থেকে রেডি করে রাখা গুড়ের পানি অল্প অল্প করে দিব আর মেখে নিব। এখানে পানিটা একবারে দিতে যাবেন না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। কারণ অনেক সময় চালের গুঁড়ার উপরে ডিপেন্ড করে পানিটা কিন্তু যতটাই নেওয়া হোক না কেন কম বেশি লাগতে পারে। আর দেখেন চালের গুঁড়াটা যে পারফেক্টভাবে তৈরি হয়েছে এটা বোঝার উপায়, যখন হাতের মধ্যে কিছুটা চালের গুঁড়া নিয়ে এইভাবে মুঠি করে উপর থেকে ফেলবেন, দেখবেন ভাঙবে না। হাত দিয়ে একটু প্রেস করার পরে ভেঙে যাবে, তখন বুঝতে হবে যে পিঠা তৈরি করার জন্য আপনার চালের গুঁড়াটা একদম রেডি। গুড়ের পানি দিয়ে মেখে নেওয়া চালের গুঁড়া আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। পিঠাগুলি বানানোর জন্য এবার আমি হাঁড়িটা আগের থেকে রেডি করে নিয়েছি। এখানে একটি ভাতের হাঁড়ি নিয়ে পুরাতন ভাতের হাঁড়ির ঢাকনা মাঝখান দিয়ে আমি ভেঙে নিয়ে আটা বা ময়দা একটু শক্ত করে মেখে নিয়ে আমি চারিদিকে ঢাকনাটা সিল করে নিয়েছি। একটু খেয়াল করে মোটা করে সিল করতে হবে যাতে কোনো জায়গা থেকে বাতাসটা বের না হয়। আপনারা যদি এই প্রসেসটা ফলো না করেন তাহলে বাজার থেকে কিনা যে পিঠার হাঁড়িগুলি পাওয়া যায় সেই দিয়েও বানিয়ে নিতে পারেন, অথবা হাঁড়ি বা চায়ের কেতলির মধ্যে স্ট্রেনার বসিয়েও পিঠাগুলি বানিয়ে নিতে পারেন। এখন এই হাঁড়ির মধ্যে হাঁড়ির অর্ধেক পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 15 মিনিট পরে চালের গুঁড়ার উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার একটি চালনির সাহায্যে আগের থেকে গুড় দিয়ে মেখে রাখা চালের গুঁড়াগুলি চেলে নেব। চালের গুঁড়াগুলি সব চেলে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে যদি আপনারা মসৃণভাবে পিঠাগুলি তৈরি করতে চান তাহলে শুধু এখানে 1/2 কাপ কোরানো নারিকেল দিলেই হবে। তবে দানাদারভাবে যদি এই পিঠাটা তৈরি করে খেতে চান তাহলে এখানে 3 টেবিল চামচের মতো গ্রেট করে নেওয়া খেজুরের গুড় দিয়ে মেখে নিতে হবে, কারণ এই গুড় থেকে সামান্য পরিমাণে পানি বের হয়ে চালের গুঁড়াগুলি একটু দানা দানা হবে। এখানে আপনারা চাইলে কোরানো নারিকেল দেওয়াটা বাদ দিতে পারেন, আবার যারা নারিকেল বেশি পছন্দ করেন তারা পরিমাণে আরও বাড়িয়ে দিতে পারেন। পিঠার ভিতরে দেওয়ার জন্য এখানে গ্রেট করে নেওয়া কিছুটা পাটালি গুড় নিয়েছি, কোরানো নারিকেল নিয়েছি এবং একটু মোটা করে কেটে নেওয়া কিছুটা নারিকেল নিয়েছি। আর এই পিঠার ভিতরে একটু মোটা করে নারিকেল দিলে পিঠাগুলি খেতে ভালো লাগে, তবে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি বাটিটা সেট করে নেব। এই জন্য প্রথমে একটি বাটির ভিতরে আমি কিছুটা শুকনা চালের গুঁড়া দিয়ে বাটির চারিদিকে একটু মেখে নিব। এতে হবে কি পিঠা খুব সহজে বাটির থেকে উঠে আসবে। আর এখানে চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই পিঠাগুলি বানিয়ে নিতে পারেন। প্রথমে বাটির মধ্যে আগের থেকে নারকেল গুড় মেখে নেওয়া চালের গুঁড়া দিয়ে তার মাঝখানে গুড় ও নারিকেল দিব। যতই চালের গুঁড়ার মধ্যে নারিকেল গুড় মেশান না কেন, মাঝখানে যদি একটু গুড় নারিকেল দেওয়া না হয় পিঠা খেতে ভালো লাগে না। সব শেষে উপরে চালের গুঁড়া দিয়ে উপরে আবার একটু নারিকেল দিয়ে দিচ্ছি। এবার এখানে পিঠাগুলি বানানোর জন্য আমি এইরকম দুটি সুতি পাতলা কাপড় নিয়ে খুব ভালো মতো ধুয়ে একদম পানি নিগড়িয়ে নিয়েছি যেন এতটুকু পানি না থাকে। এবার একটি কাপড় আমি প্লেটের মধ্যে নিয়ে এই বাটিটা কাপড়ের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। পেঁচানো হয়ে গেলে এখন এই বাটিটা আমি এই ঢাকনার মাঝখানে দিয়ে দেব। দিয়ে খুব হালকাভাবে কাপড়টা সরিয়ে নিয়ে মাঝখানে 1-2টা টোকা দিয়ে খুব হালকাভাবে বাটিটা তুলে নিলে দেখবেন খুব ভালোভাবে উঠে যাবে। এবার কাপড় দিয়ে পিঠাটাকে ঢেকে ঢাকনা দিয়ে
3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে এখন কাপড়টা সরিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমি একটু দানাদারভাবে বানাচ্ছি, তাই 3 থেকে 4 মিনিট সময় লাগবে। যদি মসৃণ করে বানান সেই ক্ষেত্রে 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে যাবে। এখন এই পিঠাটা আমি তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। প্রতিবার পিঠা বানানোর পরে গরম কাপড়টা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আমি মোটা করে কেটে নেওয়া নারিকেল দিয়ে আরও একটি পিঠার বাটি সাজিয়ে নিচ্ছি। এই পিঠাটাও আমি একইভাবে তৈরি করে নেব। এই পিঠাটাও আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখেন। এখন এই পিঠাটা আমি তুলে নিচ্ছি। এইভাবে একে একে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব। পিঠাগুলি সব বানানো হয়ে গিয়েছে। এখন একটি পিঠার মাঝখান দিয়ে কেটে আমি ভিতরটা দেখাচ্ছি যে ভিতরে নারিকেল গুড়ে ভরপুর। আর এই পিঠাগুলি খেতে সত্যি খুবই মজার হয়েছে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।